নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আগামী 3 মাস 2026 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। ভাগ্য বদলাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের, কখনো কর্মক্ষেত্রে, কখনো ভাগ্যক্ষেত্রে, কখনো ধর্মক্ষেত্রে, কখনো অর্থক্ষেত্রে, আর কখনো সামাজিকতার ক্ষেত্রে ভাগ্য বদলাতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতি এতে দেখতে পাওয়া যায়। একটু ছটফটে, একটু সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল, রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ডেডিকেটেড, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি বাধা পান, যদি প্রতিঘাত তাকে সহ্য করতে হয়, যদি তাকে আহত হতে হয়, তাহলে কর্কট কিন্তু ভয়ঙ্কর। রেগে গেলে কর্কটকে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু অনেকটাই কঠিন। রাগেন না সহজে, কিন্তু রেগে গেলে পরে কর্কটকে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু মারাত্মক কঠিন। এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই কর্কট রাশিতে তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়েছেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আসবে। হেলথ ইস্যুস গুলোর ক্ষেত্রে, শারীরিক যে কোনো সমস্যার ক্ষেত্রে রিমুভ হবে সেই সমস্যা। জীবন অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। পেশাদারি মানসিকতা, সিস্টেম মেনটেন করা, এবং সবচেয়ে বড় কথা কর্কট যেটা পাবেন সেটা হলো দৈব আশীর্বাদ, ইউনিভার্সের সাপোর্ট। এটা কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা পেতে চলেছেন। হাতে টাকা পয়সা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির মানুষদের লাইফ স্টেবল হতে চলেছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে, সত্যিই আছে, কিন্তু তার থেকেও বেশি যেটা আছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের স্টেবিলিটি প্রাপ্তির। কাজকর্মের জায়গায় যা কিছু অস্থিরতা, যা কিছু অশান্তি, সমস্যা, সেই ক্ষেত্রগুলো স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ অবশ্যই আসবে। পুরনো কোম্পানিতেও আবার ডাক পেতে পারেন। নতুন ভাবে জীবন শুরু করার একটা সুযোগ এটা কর্কট পাবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের রয়েছে সন্তান প্রাপ্তির যোগ। দীর্ঘদিন চেষ্টা করেছেন, কিছুতেই সন্তান ধারণ করতে পারেননি। কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো ভাবে কিছু না কিছু বাধা এসেছে। এবার কিন্তু সন্তান প্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণ ভাবে পজিটিভ। সন্তান প্রাপ্তি হবে। আর্টিফিশিয়াল ওয়েতে বা ন্যাচারাল ওয়েতে সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি অনেক পজিটিভ। সন্তানের শিক্ষা, তার মানসিকতা, তার উন্নতি, এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট করতে চাইবে। তারই সঙ্গে সঙ্গে বাড়ছে বিদেশ যাত্রার সম্ভাবনা। কর্কটের ক্ষেত্রে সাবধান হতে হবে। এই সময় ক্রেডিট কার্ডের ব্যবহার যত বেশি করবেন তত কিন্তু আপনার পকেটে টান পড়বে। এই লোন থেকে সহজে বেরোতে পারবেন না। তাই চেষ্টা করতে হবে কোনো ধার দেওয়া নয়, কোনো ধার নেওয়া নয়। ক্রেডিট কার্ডের ব্যবহার যতটা সম্ভব কমানো, ক্যাশে জিনিসপত্র কেনার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে ভালো রকম সাপোর্ট আপনি প্রাপ্ত হতে চলেছেন। কোনো কোনো সময় জীবনে কিছু আইনি জটিলতা অবশ্যই আসতে পারে, কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে নিজেকে রিমুভ করতে হবে। সেই সমস্ত সমস্যা থেকে নিজেকে যতটা সম্ভব মুক্ত করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে কর্কটকে। ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়া, ডায়াবেটিক টেন্ডেন্সি, এগুলো কিন্তু কর্কটকে বেশ ভোগাতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাবো এডুকেশন সেক্টরে। টাকা পয়সা যতটাই আসুক বা না আসুক, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কর্কট করতে পারবেন না এমন কোনো কাজ নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল প্রবল উন্নতির সংযোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা, কর্মমুখী প্রশিক্ষণ, নতুন কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া, ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ, গীতা পাঠ বা এই ধরনের শিক্ষার প্রতি অ্যাটাচমেন্ট, জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ, সবটাই কিন্তু দেখতে পাওয়া যাবে। তৃতীয় যে ক্ষেত্রটিতেই আগামী 3 মাসে কর্কট ব্যাপক উন্নতি করতে পারবেন সেটি হলো স্টক মার্কেট এবং ট্রেডিং। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ ট্রেডিং এর ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন, এবং এই সময় গত দীর্ঘদিন ধরে আপনারা যে লস ফেস করেছেন, এবার কিন্তু সেই লস থেকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আপনাদের সামনে আসবে। ক্ষতি কমবে, গ্রোথ রেট এটা বাড়বে, এবং আগে যে সমস্যাগুলোর কারণে আপনি পিছিয়ে যাচ্ছিলেন সেই সমস্যাগুলো থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের বহু মানুষ যারা মানসিক অবসন্নতা,
হতাশা ইত্যাদিতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার পূর্ণ সুযোগ আসছে। মনে জোর আসবে, তৈরি হবে আত্মবিশ্বাস। যেখানে এর আগে বারবার আপনি হেরে গিয়েছিলেন, যেখানে বারবার আপনাকে পিছিয়ে আসতে হয়েছিল, সেই ক্ষেত্রগুলিতেই আপনার সাকসেস রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক, আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের সঙ্গে হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে, সেই সম্পর্কগুলিকে আবার জোড়া দেওয়ার একটা সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিস্তৃত হয়ে যাওয়া বেশ কিছু সম্পর্ক সেগুলো আবার পুনরুদ্ধার করতে পারবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষরা কাজের সুযোগ পাবেন, নিজেকে উন্মিলিত করবার সুযোগ পাবেন। বেশ কিছু সম্পর্ক যেগুলো দীর্ঘদিন ধরে আপনারা মেনটেন করে আসছিলেন, হঠাৎ যেন তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আপাত দৃষ্টিতে মনে হবে ঈশ্বর আপনার সঙ্গে অবিচার করছেন, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ভালো থাকবেন। সম্পর্কগুলির গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেগুলি প্রয়োজনীয় সম্পর্ক সেগুলির অ্যাটাচমেন্ট কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। আপাত দৃষ্টিতে কিছুটা হতাশা, কিছুটা দুশ্চিন্তা তৈরি হলেও আলটিমেটলি সেটা আপনার জন্য পজিটিভ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এই সময় মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি কর্কটের ক্ষেত্রে বাড়বেই। তৈরি হবে উচ্চ শিক্ষার সম্ভাবনা। নিজের জীবনকে একটু পরিবর্তিত করে, নিজের জীবনকে আর একটু স্টেবল করে, সুন্দর করে তোলার চেষ্টা, এটা কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্কটের প্রেজেন্টেবল বিহেভিয়ার সেটা কিন্তু অনেক অনেক বেশি। নতুন ভাষা, বিদেশি ভাষা শিক্ষায় শিক্ষিত হতে পারেন কর্কট। সোশ্যাল রেসপন্সিবিলিটি আগামী 3 মাসে বাড়তে চলেছে। বয়স যদি 55 থেকে 65-র মধ্যে হয়, রেগুলার প্রেসার চেক করাতে হবে, রেগুলার সুগার লেভেল চেক করাতে হবে। অস্থি সম্পর্কিত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কোনো কোনো সময় জীবনে বেশ কিছুটা পিছিয়ে আসতে হতে পারে, আবার কিন্তু এগোতে পারবেন কর্কট, আর খুব অল্প দিনেই এগোতে পারবেন। বেশ কিছু শখ, সুখ, স্বাচ্ছন্দ্য, সেখান থেকে কর্কট রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। কর্কট এই সময় আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। পারিপার্শ্বিক পরিস্থিতির প্রচন্ড প্রেসার, এটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে অস্থির করে তুলতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের দীর্ঘদিন আগের হারিয়ে যাওয়া কোনো বিষয়, কোনো জিনিসপত্র সেটা পুনরুদ্ধার করতে পারবেন। যে বিষয়ে আপনার উৎসাহ রয়েছে, যে বিষয়ে আপনি শিখতে চাইছেন, সেই ক্ষেত্রগুলিকে ডেভেলপ করাবার চেষ্টা করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে সময় কিন্তু ভীষণ ভীষণ ভালো, কিন্তু একটু সচেতন হতে হবে। মাথায় রাখতে হবে 8 নম্বর ঘরে কিন্তু রাহু রয়েছে। এই 8 নম্বর বা 8ম ঘরে রাহুর কারণে হঠাৎ বিপদে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। ফিনান্সিয়াল সেক্টরে ভীষণ সাবধান থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি বলছেন, কাকে বলছেন, কতটা বলা উচিত, কতটা বলা যেতে পারে, এরকম প্রত্যেকটি বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে। যাই হোক, এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা জ্যোতিষ শিখতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। প্রত্যেকটি ধাপে ধাপে নিখুঁতভাবে জ্যোতিষ শিক্ষা মানে ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, এখানে জ্যোতিষ কথা বলে। জ্যোতিষ শাস্ত্র একটা আলাদা মাত্রা পায়, যেখানে আপনি শিখতে পারবেন দ্য আর্ট অফ প্রেডিকশন। তাহলে আর দেরি নয়, সরাসরি যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। ফোন করুন আজই। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। জীবন আপনাকে আরেকটা সুযোগ দিতে চলেছে। বৃহস্পতি তুঙ্গ আপনার রাশিতে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর জীবন আপনাকে নতুন সুযোগ দিতে চলেছে। 2026 আপনার জন্য রিমার্কেবল একটা বছর হয়ে উঠতে পারে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ যেমন ভাবে আসবে, সেইভাবেই অর্থনৈতিক দিক থেকে সক্রিয় স্বাবলম্বিতা আপনি দেখতে পাবেন। পরিবারে বাধা, বিপত্তি, অশান্তি যা খুশি আসুক, সেটা কিন্তু আপনি অপোজ করতে পারবেন, আটকাতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবেই। হতে পারে আপনার বয়স অনেকটা কম, হতে পারেন আপনি একজন গৃহবধূ, হতে পারে আপনার কাছে সময়ের অভাব রয়েছে, কিন্তু প্রত্যেকটি পুনর্বসু নক্ষত্রের মানুষ তারা জীবনকে
আরো একবার ভেবে দেখার সুযোগ পাবেন। অর্থভাগ্য ভালো হবেই, সম্পর্কগুলির গুরুত্ব বাড়বে। কিছুটা টাকা পয়সা নিয়ে সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারেন। অষ্টমে রাহু রয়েছে, তাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের অতি গভীরতা সমাজের চোখে একটা অপরাধমূলক অবস্থা তৈরি করতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি, কিন্তু সাবধানী পদক্ষেপ আপনার মনে শান্তি এনে দেবে, ভালো থাকার রাস্তা সেটিকে উন্মুক্ত করতে সাহায্য করবে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন, বাবার দিক থেকে ভালো রকম সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে, শুরু করতে পারেন এই সময় নতুন ব্যবসা। আগামী 3 মাস অত্যন্ত পজিটিভ। পরবর্তী নক্ষত্র পুষ্যা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পুষ্যা নক্ষত্রের মানুষদের পরিশ্রম বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হতে পারে। তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, টাকা পয়সা হাতে আসবেই। ফিনান্সিয়াল সেক্টরে গ্রোথ রয়েছে, বড় কাজে হাত দেওয়া যেতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসলেও আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় জ্যোতিষ চর্চা শুরু করা যেতে পারে, পৌরোহিত্য, পূজা পাঠ তার জন্য সময় অত্যন্ত পজিটিভ। শরীর স্বাস্থ্যের যে কোনো সমস্যা সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসছেন, আত্মবিশ্বাস বাড়বেই। কর্মচারী, অধস্তন কর্মী তাদের সঙ্গে সুসম্পর্ক আপনার কর্মক্ষেত্রে একটা ডিফারেন্ট লেয়ার তৈরি করতে সাহায্য করবে। অল্প বিস্তর শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি সমস্যা থেকে মুক্তির সুযোগ পূর্ণরূপে আসতে চলেছে। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বড় কাজে, বড় ব্যবসায় অবশ্যই হাত দিতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা হবে চোখে পড়ার মতো। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অশ্লেষা নক্ষত্রের মানুষরা শুরু করতে পারেন নতুন ব্যবসা। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি রয়েছে। যারা আর্ট, ডান্স, রিসাইটেশন ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতি অনেক অনেক বেশি হবে। যারা বিদেশে পিএইচডি করছেন, যারা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে চোখে পড়ার মতো। আটকে থাকা জীবন গতি পেতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। সাত্ত্বিক জীবন যাপন করুন, খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করুন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। চোখের সমস্যায় অল্প বিস্তর কষ্টপ্রাপ্ত হতে পারেন। উচ্চ বিদ্যা যোগ প্রবল। এই সময় কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। বিবাহিত জীবনেও স্থিতিশীলতা আসছে। এই 3 মাসে বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিয়ে হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যে কোনো বাধা সেগুলোকে যদি আপনি অপসারিত করতে চান সেটা অপসারণ করতে পারবেন। প্রচুর মানুষের ক্ষেত্রে রয়েছে স্বামী কিংবা স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করায় বিবাহিত জীবন অস্থির হয়ে উঠেছে। আপনি চাইছেন বিষয়টি ঠিকঠাক থাকুক, আপনি চাইছেন এই সম্পর্ক ঠিক থাকুক এবং তৃতীয় ব্যক্তিটি অপসারিত হন। এটাই কিন্তু সেই আদর্শ সময় যখন তৃতীয় ব্যক্তিটি অপসারিত হবেন। আইনি জটিলতা অশ্লেষার ক্ষেত্রে কমছেই, তবে টাকা পয়সা কাউকে দিলে সেটা কিন্তু আর ফেরত পাবেন না। এ বিষয়ে খুব সচেতন থাকতে হবে। আর এর সঙ্গে আরো একটি কথা বলে রাখবো, সেটি হলো আগুন থেকে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদেরকে প্রত্যেকটি কাজে, বিশেষ করে গৃহবধূদের প্রত্যেকটি কাজে সচেতন থাকতে হবে। রান্না বান্না করার সময় খুব সাবধান থাকতে হবে। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই সময় একটাই প্রতিকার, শ্রেষ্ঠ প্রতিকার, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কন্টিনিউয়াস জপ। প্রতিদিন জপ করুন অন্তত 28 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ হতে চলেছে। সমস্যা যেদিক থেকেই আসুক না কেন, প্রতিবন্ধকতা যেভাবেই যে রূপেই আসুক না কেন, কর্কটের জীবনে পজিটিভিটি আসবেই। এভাবেই নিজের জীবনকে পরিকল্পনা করুন। বাধা আসলে বাধা অতিক্রম করতে হবে। ইউনিভার্স আপনার সাথে আছে, কে আটকাবে আপনাকে? সেই মানসিকতা নিয়েই আগামী 3 মাসের পরিকল্পনা করুন। এখন জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আগামী 12 বছরের ভবিষ্যৎ আপনাকে লিখতে হবে। এটা আপনার দায়িত্ব। নিজের জন্য
এই কাজটা আপনাকে করতে হবে। আমরা রয়েছি আপনাকে সাহায্য করবার জন্য। এগোতে পারছেন না, বাধা আসছে, সমস্যা আসছে, প্রতিবন্ধকতা বারবার আপনার গতিপথকে রুদ্ধ করছে। এই অবস্থায় আপনার জ্যোতিষ বন্ধু রয়েছে আপনার পাশে। তার সঙ্গে ডিসকাস করুন কেন এই বাধা, কতটা এই বাধা, কতদিন এই বাধা, আর সবচেয়ে বড় কথা কিভাবে, কোন পথে অপসারণ করবেন এই বাধা। তারপরে আপনার জীবনের পরিকল্পনা, আপনার জীবনের রাস্তা অনেক বেশি স্মুথ হবে। কারণ এই সময় 12 বছর পরে আপনার জীবনে এসেছে, আবার আসবে আরো 12 বছর পরে। সুতরাং সময়কে যদি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু সাফল্য থেকে আপনি দূরে সরে যাবেন। তাই এই সিরিজের সবকটি ভিডিওর মধ্যে কর্কটের ভিডিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে। এই সময় তাদের জন্য সেই সময়, যে সময় আপনি আগামী 12 বছরের জন্য ভবিষ্যৎ লিখে রাখতে সক্ষম হবেন। সবটাই আপনার নিজের হাতে রয়েছে, আর ইউনিভার্স রয়েছে আপনার সাথে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।